নমস্কার বন্ধুরা, RGTR ডায়েরিতে আপনাদের স্বাগত। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানাই। তবে আজকে সরস্বতী পুজো তো আজকে সকালবেলায় উঠেছি এবং চটপট সব কাজকর্ম করা হয়ে গেছে। আর আমার ছেলেটা এত দুষ্টুমি করছে, ভয়েস দিতেই বসেও শান্তি নেই। তো যাই হোক, এইদিকে আমি সব কাজকর্ম সেরে একটু সরস্বতী পুজো তো ঘরে পুজো না করলে না মনটা খচখচ করে, তাই ঘরে পুজোটা সেরে নিই। টুপি পরে আছে? হ্যাঁ, এমনি একটা প্লাস্টিকের জিনিস দিয়ে একটা টুপি বানিয়ে দিয়েছি। একটা গাটার ভেতরে এখানে টুপি বানিয়ে দিয়েছি। কেমন হয় তোমার টুপিটা? ঠান্ডা না, তাই জন্য মা সরস্বতীকে আমি টুপিও পরিয়ে দিয়েছি। মা, আজকে তো সরস্বতী ঠাকুরের পুজোর দিন, তুমি সরস্বতী ঠাকুরকে একটু বেশি ফুল দেবে, হ্যাঁ? আর বাদ বাকি সব ঠাকুরকে একটু কম ফুল দেবে। নমঃ শিবায়। সরস্বতী ঠাকুরকে বেশি দিবে, অল্প করে দেয়। মা, সরস্বতী ঠাকুরকে কি আজ থেকে ওখানেই পুজো দেবে? কাল থেকে? আমার সান্ডাল সব হয়ে গেল। ফুল আছে, জবা ফুল নিয়ে গেল তো যথা মা। বেশ পুজো সারতে সারতে অনেকটা সময় চলে গেল। আর এদিকে আমার ছেলের আজকে মানে এবার 3 বছর পার হয়েছে, পূর্ণ হয়েছে, তারপরে 3.5 বছর চলছে। তো ওর হাতে খড়ি হবে, সেই জন্য পাঞ্জাবি পরেছে, তারপর আবার ড্রেস চেঞ্জ করা হয়ে যাচ্ছে। এদিকে আমার পুজো টুজো করা হয়ে গেছে, এমনি একটু মিষ্টি আর একটু ফল দিয়ে পুজো করে নিলাম। তারপরে আমরা একটু বেরোবো। তার মধ্যে আমাকে একটু সাজুগুজু করে দিতে হবে 2-3 জনকে, সেও বলেছে। ওর ঠোঁটটা ব্যাকা। হ্যালো তাড়াতাড়ি শুনে তাড়াতাড়ি হয়।
বাবু স্যান্টা মুখি আছে। শাড়ি পরিস নি কেন? তুমি শাড়ি পরনি, ও শাড়ি পরেনি। তো এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। তো আমরা একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটা প্রায় কাছে চলে এসেছি। টোটোতে করে উঠে একটু আগেই নামিয়ে একটু ভেতর দিকে এবার যাচ্ছি। তো চারিদিকে গাছপালা দেখতেও খুব সুন্দর লাগছে, আর রাস্তাটাও খুব সুন্দর, ভালোই লাগছে। আর এইদিকে বাঁশ গাছও রয়েছে। তো এই বহরমপুর শহরে এসে এই প্রথম দেখলাম বাঁশ গাছ এই অপোজিট দিকটায়, আর খুব ভাল লাগছে। এবার ভেতরে আমরা প্রবেশ করে গেছি। প্রথমে ঢুকতেই দেখুন কি সুন্দর একটু ফুল দিয়ে সাজিয়ে তারপর প্রদীপ প্রদর্শনী করেছে, তো ভালোই লাগছে দেখতে। আর এখানে কিছু মানে যাদের মনে হয় হাতের কাছে এগুলো রাখা রয়েছে, তো ভালো লাগছে দেখতে। আর এদিকে আমাদেরকে প্রসাদ আস্তে আস্তে প্রসাদ দিয়ে দিয়েছে। তো আস্তে আস্তেই প্রসাদ দিল। প্রথমে একটু ছেলে মেয়েকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, তারপরে আমরা প্রসাদ নিলাম। দিয়ে এবার হচ্ছে ছেলেও তো খুব দুষ্টুমি করছে, ফাঁকা জায়গা পেয়েছে। তো যতই যা হোক এদের মানে সরস্বতী পুজো দেখে আর এই যে ছোট ছোট মেয়েদের দেখে এই আমাদের ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমরাও শাড়ি পরে কত রংবাহারি করে বেড়াতাম, স্কুলে যেতাম, তারপরে টিউশন যেখানে পড়তাম সেখানেও সরস্বতী পুজো হতো, সেটাও কত আনন্দের ছিল। তো যাই হোক, সরস্বতী পুজো দেখতে দেখতে কত সরস্বতী বসে রয়েছে তাদেরকেও দেখব। আর এইদিকে ফুল বাগানগুলো দেখতেও খুব সুন্দর লাগছে। তো ফুলবাগ আর এইদিকে একটু বেরিয়েছি মানে এই কলেজটা থেকে একটু বেরিয়েছি, দিয়ে দেখছি সব স্ট্যাচু হয়ে আছে আর কত রকমের সরস্বতী, দেখতে ভালোই লাগছে। রংবাহারি সরস্বতী বললাম তো, সবাই নিজে নিজে সেলফি তুলতে ছবি তুলতে সব ব্যস্ত। তো যাই হোক, আর এই যে বিল্ডিংগুলো রয়েছে পুরো স্ট্যাচুর মতো সব দাঁড়িয়ে রয়েছে, আর তার নিচে নিচে পুরো গাছপালা দিয়ে মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, অপূর্ব লাগছে। আর এদিকে আমার ছেলে মেয়ের থেকে তো ছেলে বেশি দুরন্ত, ও নিজের মতো করে দৌড়াদৌড়ি করছে, ব্যাস, মানে কোনো কথাই কারো কানে লাগছে না, এটাই বলতে। তো যাই হোক, আমাদের একটু ঘোরাফেরা হলো, ঘোরাফেরা হওয়ার পর আমরা একটু খিচুড়ি প্রসাদ খেয়ে নিলাম এখানেই, খেয়ে নিয়ে নিব। আর মেয়েকেও একটু দিলাম, মেয়ে তো নিজের থেকে খেতে চায় না, তবুও এখানে দেখছি কি নিজের থেকেই খেতে চাইলো, তো ওকেই খাওয়ালাম আর ছেলেকে একটু দুবার একবার মুখে দিয়ে দিলাম। তো আমরা বাড়ি ফিরে চলে এসেছি। বাড়ি ফিরে আসার পর এখন সন্ধ্যাবেলা, তো মেয়ে নিজের মতো করে ছবি আঁকছে একটু, আর আমি সন্ধ্যাবেলায় একটা কিছু করব, সেটা হচ্ছে পাটিসাপটা। তো মেয়ে অনেক রকম সুন্দর অনেক নিজের মতো করে ফুল আঁকছে,
তো দেখতে ভালোই লাগছে। তো ভাবলাম আমি একটু ভিডিওটাও করেই নিই, তাই ওর ছবিটাও একটু ভিডিও করেছি। আর নিজে মন দিয়ে ছবি আঁকছে, ও বুঝতেই পারছে না আমাকে। আর আমি এদিকে পাটিসাপটা বানাচ্ছি। এরপরে তা হচ্ছে কি, আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে, তো ভাবছিলাম কি করে বানাই। আর এইদিকে সারাদিন কাজকর্ম করার পরে না সন্ধেবেলায় আর ইচ্ছে করে না, বিরক্ত লাগে, অস্বস্তি বোধ করে। তো আজকে একটু ফাঁকা ফাঁকা ছিল, রান্নাবান্নাটাও দিনে কম ছিল, ঘুরে ঘুরে বেরিয়েছি। যাই হোক, ঘুরে বেড়ানোর পরে এসে এই পাটিসাপটা বানাচ্ছি। তো আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম কি করে করতে হয়, কি কি দিতে হয়, তো অনেক কিছুই বললো। তারপরে আমি ফোন দেখলাম, ফোন দেখে নিজের মতো করে একটু বানিয়ে নিলাম। তো যাই হোক, এটা হচ্ছে একটু কড়াইটা কতটা পরিমাণে কড়াইটা কত পরিমাণে তেতেছে সেটার একটা ব্যাপার আছে, সেই হিসেবে কিন্তু পাটিসাপটাটাও ওঠে। তো প্রথম যখন আমার কড়াইটা তেতে থাকছে তখন ওটা ভালোই উঠছে, আর যখন একটু কম তেতে থাকছে তখন ওটা কিন্তু ভালো উঠছে না। আর বেশি তেতে গেলে পরে, বেশি যদি কড়াইটা গরম হয়ে যাচ্ছে প্যানটা, তাহলে আবার পুড়েও যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। তো আমি সিমে দিয়েই এটা ভাজার চেষ্টা করছি। তারপর আবার একটা ওটাকে আবার রোল হয়ে যাওয়ার পর তখন একটা রুটি ভাজা ইয়ের ওপরে দুটো তিনটে করে দিয়ে একটু করে ওপর সেঁকে নিচ্ছি, ব্যাস। এরকমভাবেই আমি পাটিসাপটা তৈরি করতে শুরু করেছি। তো বেশ মোটামুটি হয়েছিল, খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো যাই হোক, এরকম করতে করতে আর করতেও অনেকটা সময় চলে যায়, একটু বিরক্তও লাগে, কিন্তু খেতে তো ভালোই লাগে, না করলে তো খাওয়াই যায় না। যে কোনো জিনিস করতে গেলে তো একটু কষ্ট করতেই হয়, নইলে আর হয়ে ওঠে না। তো একটা একটা করতে করতে অনেক কটাই পাটিসাপটা করা হয়ে গেছে আমার। আর কিছুটা ভেঙেও যাচ্ছে, আবার কিছুটা উঠেও যাচ্ছে, ফার্স্ট টাইম করেছি। যাই হোক,